সকাল সকাল একটা লোক আজকে মাছ বিক্রি করতে নিয়ে এসেছিল। এখানে কিন্তু কয়েক ধরনের মাছ ছিল। ছোট ছোট উপরে যে মাছগুলো এগুলোকে নাকি কর্তি মাছ বলে, আর ছোট ছোট যে মাছগুলো আছে এগুলো হচ্ছে মিরকা, ভুইটা, আরো যেন কি কি মাছ আছে। এই কর্তি মাছগুলো কিন্তু আমাদের বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য কিন্তু 1/2 কেজির মতো কর্তি মাছ নেওয়া হয়েছে। আর বড় বড় মাছগুলো 3.5 কেজির মতো নেওয়া হয়েছে। এইগুলা কিন্তু একদমই তরতাজা মাছ, বিলে থেকে মেরে প্রত্যেকদিন উনি বিক্রি করতে নিয়ে আসে। মাছগুলো বাড়িতে নিয়ে আসলাম আর এনে একটা গাবলাতে ঢেলে নিচ্ছে। এই যে দেখেন সবগুলা মাছই কি সুন্দর তরতাজা, একদম ফ্রেশ। গ্রামে থাকার এই একটা সুবিধা, যখন তখনই মাছ কিনে পাওয়া যায় একদম তরতাজা। আজকে কর্তি মাছ রান্না করব এই বেগুন দিয়ে। কর্তি মাছ খাইতে কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো লাগে, আর ইলিশ মাছ, ঝাটকা মাছ এগুলো কিন্তু বেগুন দিয়ে রান্না করলে মজা লাগে। তার জন্য বেগুন দিয়ে আজকে এই কর্তি মাছগুলোকে রান্না করব। আজকে কিন্তু এগুলো দিয়ে আমি চচ্চড়ি রান্না করব, মানে হাতে মাখিয়ে রান্না করব। তার জন্য বেগুনের ভিতরে পরিমাণ মতো কাঁচামরিচ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, জিরা বাটা এগুলাই দিয়ে দিচ্ছি। এর ভিতরে কিন্তু আদা বাটা দিব না, কারণ ছোট মাছের ভিতরে আমরা আদা খাই না। এরপর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। এরপরে কিন্তু এগুলোকে সুন্দর করে একসাথে হাতে মাখিয়ে নিব। হাতে মাখানো তরকারিটা কিন্তু অনেকক্ষণ সময় হাতে মাখাইলে মজা লাগে খাইতে। বেগুনগুলো যখন মশলাতে ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এর ভিতরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই মাছগুলো দিয়ে আমি আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে কিন্তু বেশি একটা সময় মাখানো যাবে না, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। কর্তি মাছে কিন্তু অনেক পরিমাণে কাটা থাকে, কিন্তু তারপরে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর কর্তি মাছের যে উপরে ছোট ছোট আঁশ থাকে এগুলো কিন্তু ছাড়ানোই যায় না। তো যাই হোক, আমার কিন্তু তরকারিটা মাখানো হয়ে গেছে। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ চচ্চড়ি রান্নার সময় কিন্তু বেশি করে পানি দিতে হয় না। চুলাতে মাছটা দিয়ে এখন আমি আবার অন্য কিছু রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এই তো আমার তরকারি রান্নাটা কিন্তু মোটামুটি হয়েও গেছে। আজকে কিন্তু শুধু কর্তি মাছ রান্না করব না, সাথে কিন্তু ভুড়িও রান্না করব। ভুড়ি আজকে একদমই ভাজা ভাজা করে রান্না করব, আর সাথে কিন্তু হাঁসের মাংস রান্না করব। যদিও এই ভিডিওটা অনেকদিন আগে, তখন আমার আব্বু বাড়িতে আসছিল, কিন্তু ব্যস্ততার জন্য আর ভিডিওটা ছাড়াই হয়নি। আব্বু যেহেতু বেশি দিনের ছুটিতে আসেনি, 2-1 দিন পরে চলেই যাবে, তার জন্য আজকে একবারে অনেক কিছু রান্না করতেছি। আজকে কিন্তু হাঁসের মাংসটা রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আমার দাদি আবার হাঁসের মাংস খায় না, তাই দাদির জন্য আবার আলাদাভাবে ভুড়ি ভাজি করে নিচ্ছি। ভুড়ি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আজকেও রান্না করব। মশলাগুলোকে আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর মশলাগুলো কষানো হয়ে গেলে কিন্তু এর ভিতরে আমি ভুড়িগুলোকে দিয়ে দিব। যে কোনো তরকারি রান্না করতে কিন্তু মশলাটা আগে সবসময় আমি ভালোভাবে কষিয়ে নেই, আর তারপরে মাছ মাংস যাই রান্না করি না কেন দিয়ে দিই। এই তো আমি ভুড়িগুলাকে এখন ভালোভাবে কিছুক্ষণ সময় কষিয়ে নিব। মাংসগুলো যখন এই কষানো মশলাগুলো দিয়ে কষানো হয়ে যাবে তখন কিন্তু এর ভিতরে আমি পানি দিয়ে দিব। এর আগে কিন্তু কোনো প্রকার পানি দিব না, কারণ এই কষানো মশলা দিয়ে কিন্তু ভুড়ি অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এই তো অল্পটুক পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি ভাজি করে নিচ্ছি। একদম কালো কালো যখন হয়ে আসবে তখন আমি ভুড়িগুলাকে নামিয়ে নিয়েছি। আর এইভাবে ভুড়ি ভাজি খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। ভুড়ি ভাজিটা হয়ে গেলে আমি হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি। এর আগে তো অনেকবারই আপনাদেরকে হাঁসের মাংস রেসিপি শেয়ার করেছি, তার জন্য আজকে আলাদাভাবে শেয়ার করলাম না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।